বিখ্যাত ইনভেস্টর ওয়ারেন বাফেট বলেন, ইফ ইউ ডোন্ট ফাইন্ড এ ওয়ে টু মেক মানি হোয়াইল ইউ স্লিপ ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই। এটির বাংলা হচ্ছে, যদি আপনি ঘুমিয়ে থেকে আপনার অর্থকে বৃদ্ধি করার কোনো উপায় খুঁজে বার করতে না পারেন তাহলে মৃত্যুর আগে পর্যন্ত আপনাকে কাজ করে যেতে হবে। তাছাড়া তিনি আরও বলেন, বি ফিয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড গ্রিডি হোয়েন আদার্স আর ফিয়ারফুল। তো এটির বাংলা হচ্ছে, আপনি তখনই ভীত হন যখন অন্যেরা লোভী হয়ে উঠেছে এবং আপনি তখনই লোভী হয়ে উঠুন যখন অন্যেরা ভয় পাচ্ছে। তো বর্তমানে আমরা লক্ষ্য করছি গ্লোবাল মার্কেটে কিন্তু একটা ভালো পতন হচ্ছে। তো আমেরিকার ট্রাইফের কারণে কিন্তু গ্লোবাল মার্কেটে এই পতন হচ্ছে। আমেরিকা, চীন, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া সব মার্কেটে কিন্তু একটা ভালো পতন আমরা রিসেন্টলি লক্ষ্য করছি। তো এই সময় যদি আপনি আপনার বুদ্ধিমত্তার সঠিক প্রয়োগ করে ফান্ডামেন্টালি স্ট্রং স্টকের ভিতর ইনভেস্টমেন্ট করেন তাহলে ভবিষ্যতে কিন্তু আপনি সেখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা এমনই 3টি ফান্ডামেন্টালি স্ট্রং স্টক নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। তো আসুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা স্ক্রিনার যে ওয়েবসাইটটি রয়েছে এই স্ক্রিনার ওয়েবসাইটটি ওপেন করে নেব। তো স্ক্রিনার ওপেন করার পর আপনি এখানে সার্চ বার দেখতে পাবেন। তো আপনি এখানে জিমেইল দিয়ে লগ ইন করে নিতে পারবেন অথবা আপনি এখানে ডিরেক্ট করতে পারবেন। তো এখানে সার্চ বারে গিয়ে আপনি এখানে সার্চ করবেন টাটা মোটরস। তো টাটা মোটরস সার্চ করবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন টাটা মোটরসের ফান্ডামেন্টাল এখানে চলে এসছে। তো সব কিছু আমরা ইন ডিটেলস আলোচনা করব এক এক করে। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আপনি অন্য অন্য স্টকেরও ফান্ডামেন্টাল আপনি চেক করতে পারবেন। তো দেখুন, এই যে টাটা মোটরস কোম্পানি বহুদিন ধরে কিন্তু আমাদের ইন্ডিয়া সহ ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এদের বিজনেসটি এরা করে থাকে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে টাটা মোটরস এরা ইন্ডিয়া, ইউকে, সাউথ কোরিয়া, সাউথ আফ্রিকা, চীনা, ব্রাজিল, অস্ট্রিয়া, স্লোভাকিয়া, সাউথ কোরিয়া সব জায়গায় কিন্তু এদের বিজনেসটা এরা কম বেশি করে থাকে। তো এদের যে পপুলার একটা ব্র্যান্ড আছে আমরা কম বেশি জানি, ব্র্যান্ডের নাম হচ্ছে জাগুয়ার ল্যান্ড রোভার, যেটি একটি এক্সপেন্সিভ কার, সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। তো এরা কিন্তু সারা পৃথিবী জুড়ে এদের বিজনেস করে থাকে। আমরা জানি যে ফান্ডামেন্টালি এই স্টকটির ভিতরে ভবিষ্যতে একটা ভালো ধরনের রাইজ আসতে পারে। তো বর্তমানে মার্কেট যে ক্র্যাশ হয়ে গিয়েছে সেই কারণে কিন্তু টাটা মোটরসের শেয়ার যেটা রয়েছে সেটা আস্তে আস্তে নিচের দিকে চলে এসছে। তো আসুন এবারে ফান্ডামেন্টালি কিভাবে চেক করতে হয় সব কিছু ইন ডিটেলস দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট ক্যাপ রয়েছে। তো টাটা মোটরসের যে মার্কেট ক্যাপ আপনি এখানে দেখতে পাচ্ছেন 2,61,891 কোটি টাকা কিন্তু এখানে এদের মার্কেট ক্যাপ রয়েছে। এখানে সমস্ত ভ্যালুগুলো কিন্তু কোটিতে রয়েছে। তো তারপর আপনি এখানে দেখুন পিই রেশিও। তো এখানে পিই রেশিওটা আপনি দেখতে পাচ্ছেন খুবই কম একটা পিই রেশিও রয়েছে 9.24। তো পিই রেশিও, এই পিই রেশিও মানেটা কী জিনিস? পিই রেশিও মানে হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও। তো অনেকে কিন্তু এই পি রেশিওর অ্যাকচুয়াল ফান্ডামেন্টালটা জানে না। আজ আমি আপনাদের সঙ্গে ইন ডিটেলস ক্লিয়ার করে দেবো পি রেশিও অ্যাকচুয়ালি কী জিনিস। তো পি রেশিও মানে হচ্ছে এই যে প্রাইস টু আর্নিং রেশিও। এটা বলার একটা কারণ হচ্ছে এখানে বর্তমান যে স্টকের প্রাইসটি আপনি চলছে দেখতে পাচ্ছেন 711 টাকা, এবং এই যে স্টকটির 1 বছরে যে ইনকাম হয়েছে সেটির উপরে ডিপেন্ড করে কিন্তু এই পি রেশিও হয়। অ্যানুয়ালি এখানে ক্যালকুলেশন করা হয় এবং কোয়ার্টারলি হিসাবে কিন্তু এখানে পি রেশিওটি আসে। তো এই পি রেশিও আপনি দেখবেন যে সবসময় কিন্তু চেঞ্জ হতে থাকে, সময়ের সাথে সাথে পি রেশিও কোয়ার্টার অনুযায়ী চেঞ্জ হতে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন, যে আমি যদি একটু সহজ ভাষায় বলি তাহলে এখানে 711 টাকা একটি শেয়ারে, হ্যাঁ, অ্যানুয়ালি যে এখানে ইনকামটা হয়েছে সেটা কিন্তু 9.24 টাকা কিন্তু এইভাবে ইনকামটা হয়েছে। তো এখানে যদি আমি আরেকটু সহজ করে বলি তাহলে 9 টাকা ইনকাম করতে টাটা মোটরসের শেয়ারের কোয়ার্টারলি 711 টাকা কিন্তু পেমেন্ট করতে হয়েছে। তার মানে এই পি রেশিওটা কমে গিয়েছে এই কারণে যে মার্কেট ক্র্যাশ হয়ে যাওয়ার কারণে। এবার অনেকে বলে যে পি রেশিও যদি বেশি হয়ে যায় সেই স্টকটি ওভার ভ্যালুড হয়ে যায়, আবার পি রেশিও কম হলে নাকি স্টকটি আন্ডার ভ্যালুড থাকে। তো দেখুন এই পি রেশিও দুটো রয়েছে। এখানে দেখুন ইন্ডাস্ট্রি পি রেশিও রয়েছে। তো এই ইন্ডাস্ট্রি পি রেশিও থেকে যদি স্টক পি রেশিও কম হয় তাহলে সেটা অবশ্যই আন্ডার ভ্যালুড, কিন্তু শুধুমাত্র এই যে পি রেশিওর উপর ডিপেন্ড করে কিন্তু স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা যায় না। তো এখানে যে পি রেশিওটা রয়েছে সেটা আমি আপনাকে সহজ ভাষায় বলে দিলাম যে 711 টাকায় কিন্তু পার শেয়ারে এর 9 টাকা করে ইনকাম করেছে অ্যানুয়ালি হিসাবে, এবং এটা কোয়ার্টারলি আপডেট করা হয়। কোয়ার্টার 1, 2, 3, 4 4টে রয়েছে, সেই হিসাবে কিন্তু এখানে আপডেট করা হয়। তো এরপর যেটা রয়েছে ROC, রিটার্ন
রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, তো এটা দেখতে পাচ্ছেন 20%, তো এটা গুড অ্যান্ড এনাফ। আরওসি রয়েছে এখানে। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো, এই যখন প্রোমোটার হোল্ডিং, এই জিনিসটা কি, এটা অনেকে কিন্তু জানে না প্রোমোটার হোল্ডিংটা কি জিনিস, সবাই এড়িয়ে যায়। তো এই বিষয়টা হচ্ছে 42.6% প্রোমোটার হোল্ডিংয়ের মানে হচ্ছে যে টাটা কোম্পানিতে কোম্পানির যে নিজের ওনারের কাছে 42.6% শেয়ার হোল্ডিং রয়েছে এবং বাদবাকি যে শেয়ারটা রয়েছে সেটা কিন্তু ওপেন মার্কেটে ছাড়া রয়েছে। তো এখানে 42% শেয়ার ওদের নিজেদের কাছে রয়েছে। তো কি হয়, এই যে প্রোমোটার হোল্ডিং যখন বাড়তে থাকে, মানে যখন কোনো কোম্পানি তাদের সেই শেয়ারকে মার্কেট থেকে আবার বাইব্যাক করে, সেক্ষেত্রে কিন্তু সেই শেয়ারটা উপরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জন্য আপনাদের এটা জানা দরকার যে প্রোমোটার হোল্ডিংটা অ্যাকচুয়ালি কী জিনিস। তো এখন দেখুন সেলস গ্রোথ, তো সেলস গ্রোথ এখানে 1.31% রয়েছে, তো সেলস গ্রোথ কিন্তু এখানে কম হয়ে গিয়েছে। এবার দেখুন ইন্ট্রান্সিক কভারেজ, তো এই ইন্ট্রান্সিক কভারেজটাও অনেকে জানে না এটা কী জিনিস। ইন্ট্রান্সিক কভারেজ মানে বাই এনি চান্স যদি কোনো সময় এই টাটা মোটরস কোম্পানি কলাপস হয়ে যায়, সেক্ষেত্রে ওরা এখানে দেখুন একটা বুক ভ্যালু রয়েছে, তো 315 টাকা হচ্ছে বুক ভ্যালু। তো এই 315 টাকা হিসেবে কিন্তু আপনি আপনার টাকা ফেরত পাবেন এবং সেটা 7 টাইমস দেওয়ার ক্ষমতা রাখছে টাটা মোটরস কোম্পানি। তো আমি যদি আরেকটু ক্লিয়ারভাবে বলি, তাহলে এই যে ইন্ট্রান্সিক কভারেজ মানে টাটা মোটরসের শেয়ার এখন 711 টাকায় চলছে, কিন্তু আপনি ধরে নিন কোম্পানি কলাপস হয়ে গিয়েছে, তাহলে আপনি টাকা ফেরত পাবেন কত টাকা, 315 টাকা। এবং এই কোম্পানির কাছে 315 টাকার মানে পার শেয়ার হিসাবে ও 7 গুণ মানে টাকা ওদের কাছে কিন্তু রয়েছে। সেক্ষেত্রে আপনার যেই কোম্পানিটা চলে গেলে আপনার ক্ষতি হয়ে যাবে, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, এবার বলবো সিএফ অপারেশন পিওয়াই, এই জিনিসটা কী জিনিস। দেখুন এই যে একটা যে কোনো কোম্পানি মানে স্টক মার্কেটের যে কোনো কোম্পানি, তাদের কিন্তু এই সিএফ অপারেশন পিওয়াই বলে একটা জিনিস থাকে। এটা কি, যে এই যে কোম্পানিটা শুধুমাত্র যে এদের মোটরের ব্যবসার থেকে সেখান থেকে ইনকাম জেনারেট করছে সেটা কিন্তু না, তারা কিন্তু আদার্স বিভিন্ন কোম্পানির ভিতরে বা অন্য অন্য জায়গায় তাদের ক্যাপিটালকে ইনভেস্টমেন্ট করে থাকে। তো সেক্ষেত্রে সেখান থেকে তারা যে প্রফিটটা করে সেটাই হচ্ছে সিএফ অপারেশন পিওয়াই। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন 67,915 কোটি টাকা কিন্তু তারা সেই সমস্ত জায়গা থেকে আর্নিং করেছে, যে সমস্ত কোম্পানিতে তারা ইনভেস্টমেন্ট করে রেখেছিল বা যেসব জায়গায় তারা ইনভেস্টমেন্ট করেছিল, বিভিন্ন লোন বলুন, বিভিন্ন কোম্পানি বলুন, রিয়েল এস্টেট বলুন, সেখান থেকে তারা কিন্তু এই টাকাটা ইনকাম করেছে। কারেন্ট প্রাইস দেখতে পাচ্ছেন 711 টাকা। বুক ভ্যালুটা আমি একবার আপনাকে বলে দিয়েছিলাম এই যে ইন্ট্রান্সিক কভারেজের সাথে, তো একবার বলে দিই 315 টাকা করে কিন্তু আপনি টাকা ফেরত পাবেন বাই এনি চান্স যদি টাটা মোটরস কোম্পানি কলাপস হয়ে যায়। তো রিটার্ন অন ইকুইটি এখানে দেখতে পাচ্ছেন 28%, তো এটা ফেয়ার অ্যান্ড গুড। ডিভিডেন্ড ইয়েল্ড 0.84%, এটা আবার কিন্তু অনেকে বুঝতে পারে না যে ডিভিডেন্ডটা দাদা কী জিনিস। তো দেখুন এই যে ডিভিডেন্ড রয়েছে, এই ডিভিডেন্ড মানে হচ্ছে যে বর্তমান যে প্রাইসটা চলছে এখানে মার্কেটে আপনি দেখতে পাচ্ছেন 711 টাকা, ঠিক আছে। তো এটার হিসাবে আপনি যত টাকা ইনভেস্ট করেছেন সেটার উপরে কিন্তু 0.84% করে আপনাকে সেই টাকার উপর কমিশন দেওয়া হবে, যেটা আপনার ডিরেক্টলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এখানে কিন্তু কোনো ধরনের শেয়ার কেনা বেচার কোনো এখানে সেই সিস্টেমটা নেই। এটা শেয়ারের ভ্যালু পড়ে গেলেও আপনি পাবেন, শেয়ারের ভ্যালু উঠে গেলেও পাবেন। তো এটা হচ্ছে যে প্রাইসটা চলছে সেই প্রাইসের উপর ডিপেন্ড করে তারা কিন্তু ডিভিডেন্ড ইল্ডটা এখানে দিয়ে থাকে, ঠিক আছে। তো তারপর যেটা দেখব এখানে ইন্ডাস্ট্রি পিইটা আমি বললাম যে ইন্ডাস্ট্রি পিই থেকে এই যে স্টক পিই কম থাকলে সেক্ষেত্রে স্টকটা আন্ডার ভ্যালুড হয়, সেটা আপনি এখানে দেখতে পারবেন। আর এখানে ডিভিডেন্ডও আমি বলে দিয়েছি। তো এবার আমরা যেটা দেখব সব থেকে কী পয়েন্ট থাকে একটা কোম্পানিকে অ্যানালাইসিস করার জন্য, সেই কোম্পানিটার কাছে ডেপ্ট রয়েছে কি না। দেখুন এখানে লেখা আছে যে কোম্পানি হ্যাজ রিডিউসড ডেপ্ট, মানে কোম্পানি তার ধার দেনা আস্তে আস্তে কিন্তু কমিয়ে আনছে। তো এক্ষেত্রে কি হয়, যে কোম্পানির কাছে ডেপ্ট থাকবে সেই কোম্পানি কিন্তু যতই প্রফিট করুক না কেন, তার যাদের থেকে সেই ডেপ্ট নিয়েছে বা ঋণ নিয়েছে সেখানে কিন্তু তাদের টাকাটাকে ফেরত দিতে হবে। সেই জন্য যে সমস্ত কোম্পানির ভিতরে ডেপ্ট জিরো বা ডেপ্ট একদম নেই বললেই চলে, সেই সমস্ত কোম্পানির ভিতরে কিন্তু আপনাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন দ্য কোম্পানি হ্যাজ রিডিউসড ডেপ্ট, মানে সব কোম্পানিরই কম বেশি ডেপ্ট নেওয়া থাকে অন্য জায়গা থেকে। তো সেক্ষেত্রে এখানে এরা আস্তে আস্তে এদের ডেপ্টটাকে কিন্তু কমিয়ে আনার চেষ্টা করছে। আচ্ছা, এখানে দেখুন পিআর কম্প্যারিজন, মানে এই যে সমগোত্রীয় টাটা মোটরসের সমগোত্রীয় যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেই সমস্ত কোম্পানি আপনি এখানে দেখতে পাচ্ছেন। মারুতি সুজুকি, M&M, মাহিন্দ্রা। তো এখানে দেখুন এদের প্রাইসগুলো এখানে দেওয়া আছে এবং এখানে পিই রেশিওটা দেওয়া আছে। তো পিই রেশিও দেখুন এখানে 9 এবং এর পিই রেশিও অনুযায়ী এই স্টকটি খুবই আন্ডার ভ্যালুডে রয়েছে।
তাছাড়া শুধুমাত্র পি রেশিও দেখেই কিন্তু কোনো একটা স্টককে ফান্ডামেন্টালি অ্যানালাইসিস করা যায় না। পরবর্তী স্টকে আমরা দেখব যে পি রেশিও অনেক হাই রয়েছে এবং সেখানেও কিভাবে আমরা ইনভেস্টমেন্ট করব সেটাও কিন্তু আমরা লক্ষ্য করব। আচ্ছা, এখানে দেখুন এদের যেই অপারেটিং প্রফিট, ঠিক আছে, এই অপারেটিং প্রফিটটা কী জিনিস দেখুন, এখানে সেলস রয়েছে, এখানে এক্সপেন্স রয়েছে। মানে সেলস মানে তারা কতটা মানে সেল করতে পেরেছে, তাদের প্রোডাক্ট তৈরি করার পরে কতটা সেল করতে পেরেছে। এখানে দেখুন, আমি যদি আপনাদের এখানে দেখিয়ে দিই, ডিসেম্বর 2024 দেখুন এখানে যতটা সেলস এরা করতে পেরেছিল, মার্চ 2025 এসে কিন্তু এখানে সেলস এদের আরও কিন্তু বেড়ে গিয়েছে। এখানে কিন্তু আপনি সেটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, সেলস যদি বাড়ে তাহলে আমার এখানে প্রফিটের পরিমাণটাও নিশ্চয়ই বাড়া দরকার, তাহলে সেই কোম্পানিটা ভবিষ্যতে আরও ভালো জায়গায় যেতে পারবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে সেলস বেড়েছিল, সেখানে প্রফিটটা এখানে দেখুন ডিসেম্বর 12,423 ছিল এবং মার্চে 2025 গিয়ে দেখুন এখানে 16,808 রয়েছে। মানে তাদের সেলস বাড়ার সাথে সাথে কিন্তু অপারেটিং প্রফিট যেটা আছে সেটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা, এবার আমরা যেটা দেখব স্টকের ভিতরে এই জায়গাটায় দেখুন একটা রিটার্ন অন ইকুইটি, যেটা ROE বলা হয়। তো এই রিটার্ন অন ইকুইটিটা আপনি এখানে দেখুন, যেখানে দেখুন 11% 10 ইয়ার্স, 5 ইয়ার্সে আপনি এখানে দেখুন 30%, 17%, তারপরে 3 ইয়ার্সে 30% অ্যান্ড লাস্ট ইয়ার 28%। তো এই স্টকের ভিতরে কিন্তু যদি আপনি লং টাইমে দেখেন তাহলে কিন্তু ভালো রিটার্ন দিয়েছে। এখানে আমরা চার্টে দেখতে পারি। তো এখানে 10 ইয়ার্স সিলেক্ট করে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 10 ইয়ার্সে এই টাটা মোটরসের শেয়ারটা কত সুন্দরভাবে উপরে গিয়েছে। আর এখানে এই যে আপনি দেখছেন এই যে 800 এই 600 একটা লেভেল রয়েছে, এখানে একটা সাপোর্ট নিয়ে, এটা টেকনিক্যাল এখানে চার্টটা দেখা যাচ্ছে, তো এখানে সাপোর্ট নিয়ে কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করছে। এখানে যে ক্রাশটা হয়েছে এটি কিন্তু একটা খুব ভালো ধরনের বাইং অপরচুনিটি। তো আপনারা কিন্তু দেখতে পারেন এই স্টকের ভিতরে ইনভেস্টমেন্ট করার জন্য আপনারা নিজেরা অ্যানালাইসিস করবেন, তারপর যদি মনে হয় তাহলে কিন্তু আপনারা এই স্টকের ভিতরে ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো আসুন এবার আমরা যে জিনিসটা এখানে দেখব যে এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কেমন রয়েছে। তো এখানে দেখুন, এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যেটা রয়েছে দেখুন এখানে তিনটে জিনিস রয়েছে। এই যে তিনটে মেন জিনিস, FII, DIA আর গভর্নমেন্ট, এই তিনটে জিনিস আমরা দেখব। তো দেখুন এখানে রিসেন্টলি কি হয়েছে, এখানে FII মানে ফরেন ইনভেস্টমেন্ট ইনস্টিটিউট যা রয়েছে তারা কিন্তু এই স্টক ছেড়ে বেরিয়ে যাওয়ার কারণে স্টকের ভিতরে কিন্তু একটা ক্র্যাশ চলে এসছে। কিন্তু DII যেটা রয়েছে, DII মানে আমাদের যেটা ডোমেস্টিক ইনভেস্টমেন্ট ইনস্টিটিউট যেগুলো রয়েছে, তারা কিন্তু দেখুন তাদের শেয়ার হোল্ডিংটা কিন্তু এখানে বাড়িয়ে দিয়েছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। আর গভর্নমেন্ট সবসময় খুব কম এদের কাছে থাকে, খুবই মিনিমাল থাকে কিন্তু এদের কাছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো যখন নিয়ে দেখবেন যে কোনো স্টকের ভিতরে FII, DII বারবার কিন্তু তাদের ভিতরে ঢোকার চেষ্টা করছে, সেক্ষেত্রে সেই স্টকটি উপরে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি হয়ে যায়। আচ্ছা, এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তো এবার আমি যেটা বলবো যে আপনি দেখুন যে এই সমস্ত স্টকের ভিতরে আপনি আপনার জন্য যে ভবিষ্যতে ইনভেস্টমেন্ট করতে পারেন, ভবিষ্যতের জন্য লং টাইমের জন্য কিন্তু এখানে একটা ইনভেস্টমেন্ট করতে পারেন। যেভাবে টাটা মোটরসের শেয়ারটা নিচের দিকে এসছে, এখান থেকে কিন্তু একটা রাইজিং হওয়ার সম্ভাবনা রয়েছে। নিফটি 50 যখন অল টাইম হাই ব্রেক করবে এবং তার আরও কিছুদিন পর হয়তো টাটা মোটরস ওই জায়গাটা কিন্তু ওর যে অল টাইম হাই সেটাকে কিন্তু ব্রেক করতে পারে। তো এখন কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে। নেক্সট যে স্টকটিতে আমরা যাব সেটাকে আমরা দেখে নেব, সেটা হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। তো এটা আমরা জানি যে হিন্দুস্তান ইউনিলিভার একটা লার্জ ক্যাপ কোম্পানি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন 5,57,546 কোটি টাকা এদের মার্কেট ক্যাপ রয়েছে। তাছাড়া হিন্দুস্তান ইউনিলিভার সম্পর্কে আমরা কম বেশি জানি। হিন্দুস্তান ইউনিলিভার বেসিক্যালি FMCG বিজনেস এদের রয়েছে, এদের যে বিউটি কেয়ার, এদের এই সমস্ত প্রোডাক্টগুলো বেশি রয়েছে। আমরা বিভিন্ন সোপ, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, ডিওড্রেন্টস, এই সমস্ত হরলিক্স, এসব আপনি দেখতে পাচ্ছেন যে বুস্ট, কিষান, এসব রয়েছে এদের বহু প্রোডাক্ট রয়েছে, যে প্রোডাক্টগুলো কিন্তু আমাদের নিত্যদিনে কিন্তু ব্যবহার করতে হয়, হিন্দুস্তান ইউনিলিভারের প্রোডাক্ট। তো এরা কিন্তু দেশে বিদেশে সব জায়গায় বিজনেস করে থাকে। তো আসুন কোম্পানিটি সম্পর্কে ক্লিয়ারলি জেনে নিই। তো মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 5,57,546 কোটি টাকা। স্টক পি রয়েছে 53। তো এখানে আপনি কি বলবেন যে স্টক পি এখানে আন্ডার ভ্যালু রয়েছে নাকি ওভার ভ্যালু রয়েছে? তো অবশ্যই এই জায়গাটা যদি আপনি দেখেন ইন্ডাস্ট্রি পি তুলনায় এখানে বেড়েছে ঠিকই, কিন্তু অ্যাকচুয়াল যদি দেখা যায় এই স্টকটি এই মুহূর্তে ভালো একটা পজিশনে চলে এসছে এবং এখান থেকে ভবিষ্যতে একটা ভালো রিটার্ন করতে পারবে। তো কেন বলছি, এই স্টকটির সমগোত্র যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে আপনি যদি দেখেন তারা কিন্তু নেই বললেই চলে, এখানে এই কিন্তু একমাত্র মনোপলি স্টক হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ইনভেস্টমেন্ট করে ভালো একটা রিটার্ন আশা করতে পারেন। বর্তমানে কিন্তু এর যে স্টকের শেয়ার প্রাইস সেটা কিন্তু ভালো রকমভাবে ক্রাশ হয়ে গিয়েছে এবং লং টাইমে যদি আপনি দেখেন তাহলে কিন্তু এদের স্টক প্রাইস ধীরে ধীরে উপরে গিয়েছে।
তো আপনি কিন্তু এখানে এই যে ডিপটা দিয়েছে মার্কেটে, সেই ডিপটার ফায়দা তুলতে পারেন। তো পি রেশিও দেখুন, এখানে পি রেশিওটা কী জিনিস আমি বলে দিয়েছি। প্রাইস টু আর্নিং রেশিও 2373 টাকা করে কিন্তু একটা শেয়ারে এখানে 53 টাকা প্রফিট হয়েছে। তো যেটা লার্জ ক্যাপ বলে এরকম হয়েছে, আর এটা অ্যানুয়ালি হিসাব করা হয় এবং কোয়ার্টারলি এখানে কিন্তু এর ভিতরে চেঞ্জ হয়। তো এখানে দেখতে পাচ্ছেন প্রোমোটার হোল্ডিং, সেটা আমি বলছি। দেখুন এখানে 61% প্রোমোটার, মানে হিন্দুস্তান ইউনিলিভার যে কোম্পানি নিজেই কিন্তু 61% শেয়ার এখানে রেখে দিয়েছে। সেলস গ্রোথ দেখুন 1.98%। ইন্ট্রান্সিক কভারেজটা দেখুন, জাস্ট ইন্ট্রান্সিক কভারেজটা দেখুন 36.7, মানে আপনি বুঝতে পারছেন 36% কিন্তু 36 টাইমস কিন্তু কিন্তু আপনার টাকাটাকে রিটার্ন করার ক্ষমতা রাখে। যদি এই কোম্পানিটা বাই এনি চান্স ক্রাশ হয়ে যায়, তবে কিন্তু আপনি 210 টাকা করেই পাবেন এখানে বুক ভ্যালু অনুযায়ী, আপনি দেখতে পাচ্ছেন। আর এটা দেওয়ার 210 টাকা দেওয়ার ক্ষমতা ওদের কাছে 36 টাইমস রয়েছে। আচ্ছা, রিটার্ন অন ইকুইটি তো এখানে ফেয়ার অ্যান্ড গুড 20.7%। ডিভিডেন্ডটা দেখতে পাচ্ছেন 1.81%। আমি বলে দিলাম ডিভিডেন্ড অ্যাকচুয়ালি কী জিনিস। ডিভিডেন্ড মানে হচ্ছে কোনো একটা শেয়ারকে হোল্ড করলে সেই শেয়ারের একটা ইন্টারেস্ট 1.81% করে অ্যানুয়ালি কিন্তু আপনাকে হিসাব করে বর্তমান প্রাইস অনুযায়ী আপনার ডিরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেন্ড করে দেওয়া হয় কোম্পানির তরফ থেকে। আচ্ছা, এখানে ইন্ডাস্ট্রি পিইটা আমরা বললাম যে এর থেকে এটা বেশি থাকলে একটু ওভার ভ্যালুড হিসেবে লোকে ধরে, কিন্তু বর্তমান যে কন্ডিশন রয়েছে এই কন্ডিশনে এই স্টকটিকে শুধুমাত্র পিইর উপর ডিপেন্ড না করে অন্য অন্য ফান্ডামেন্টালের দিক যদি হিসাব করা হয়, সেক্ষেত্রে আমরা এই স্টকের ভিতরে কিন্তু একটা ট্রেড করে নিতে পারি, সুইং ট্রেডও করতে পারি। একটা 4-5 মাসের জন্য কিন্তু একটা ছোটোখাটো ট্রেড কিন্তু আমরা এই স্টকের ভিতরে করে নিতে পারি। ডিভিডেন্ডটা খুব সুন্দর আছে 1.81%, যেহেতু লার্জ ক্যাপ কোম্পানি। আচ্ছা, এবার আমরা যে মেন জিনিসটা দেখি, তো এখানে দেখুন যে কোম্পানি ইজ অলমোস্ট ডেপ্ট ফ্রি, মানে এই কোম্পানির কাছে কোনো ধরনের ঋণই নেই। পুরোপুরি এই কোম্পানিটা ঋণ শূন্য বলাই চলে, এখানে কোনো ধরনের ঋণ নেই। যেখানে টাটা মোটরস ছিল রিডিউসড দ্য ডেপ্ট ছিল, রিডিউসড করছিল, তাদের ডেপ্টটাকে কমানোর চেষ্টা করছিল, কিন্তু এটাতে কোনো ধরনের ডেপ্টই নেই। ঠিক আছে, তো এখানে আপনি পিয়ার টু পিয়ার কম্পারিজনে দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি হিন্দুস্তান ইউনিলিভারের সমগোত্র কোম্পানি নেই বললেই চলে, যেটা হিন্দুস্তানপুর, এটা এদেরই কোম্পানি। আইটিসি কোম্পানি রয়েছে, এটা কিন্তু ইন্ডিয়ান টোব্যাকো কোম্পানি। এই যে কোম্পানিটা রয়েছে এটা কিন্তু বেসিক্যালি টোব্যাকো, এদের বেশিরভাগ প্রায় 80%-এর ওপরে কিন্তু এদের সাপ্লাই থাকে। এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। তো দেখুন এর সমগোত্রে কোনো কোম্পানি নেই বললেই চলে। এই যে কোম্পানিগুলো দেখছেন এটা বেসিক্যালি মনোপলি কোম্পানি। আচ্ছা, এবার আমরা সেলস গ্রোথ দেখবো এবং অপারেটিং প্রফিট দেখবো। সেলস গ্রোথ আপনি এখানে যদি দেখেন তাহলে দেখবেন যে এখানটায় সেলস গ্রোথ এই জায়গাটা একটু কমে গিয়েছে। মে 2025 অনুযায়ী সেলস গ্রোথটা একটু কমেছে, কিন্তু সেই কারণে কিন্তু এখানে এদের অপারেটিং প্রফিটটাও একটু কমে এসছে। তো এগুলো কিন্তু দেখার দরকার। কিন্তু বর্তমান যে কন্ডিশনের উপর ডিপেন্ড করে যদি আপনি আপনার টাকাটিকে আপনার অ্যামাউন্টকে সঠিকভাবে সেফলি ইনভেস্টমেন্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই জায়গাটায় ইনভেস্টমেন্ট করতে পারেন। আচ্ছা, নেক্সট যেটা দেখবো যে প্রফিট অ্যান্ড লস ওদের কেমন হয়েছে। দেখুন এখানে সেলস যদি বলি তাহলে এই জায়গাটায় দেখুন এদের এই সেলস প্রফিট অ্যান্ড লসের সেলসটা দেখুন। এখানে মার্চ 2024 61,896 ছিল এবং মার্চ 2025 অনুযায়ী 63,121 হয়েছে। এদের যে সেলস সবই কিন্তু করোড়ে আছে, এখানে দেখতে পাচ্ছেন কনসোলিডেটেড ফিগার্স ইন রুপিস করোড়স। তো এখানে দেখুন এখানে ওদের যে অপারেটিং প্রফিট, সেই প্রফিটটা কিন্তু এখানে মার্চ 2025 অনুযায়ী বৃদ্ধি পেয়েছে। ওকে, এবার আমরা দেখবো যে এখানে রিটার্ন অন ইকুইটি কেমন রয়েছে। দেখুন 10 ইয়ার্সে 29%, 5 ইয়ার্সে 21%, 3 ইয়ার্সে 20%, তো অলমোস্ট 25%-এর আশেপাশে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রিটার্ন অন ইকুইটি রয়েছে। দ্যাট ইজ ফেয়ার অ্যান্ড গুড। ওকে, অ্যান্ড এখানে নেক্সট যেটা বলবো সেখানে দেখুন এই যে ক্যাশ ফ্লোর, এই ব্যাপারটা অনেকে জানে না। তো ক্যাশ ফ্লো দেখুন এখানে নেগেটিভ ক্যাশ ফ্লো হয় আর পজিটিভ ক্যাশ ফ্লো হয়। তো কোন স্টকের ভিতরে নেগেটিভ ক্যাশ ফ্লো যখন চলে আসবে, সেক্ষেত্রে সেই স্টকের ভিতরে অনেক বড় ধরনের একটা সেলিং প্রেশার দেখা যেতে পারে। তো এখানে আপনি দেখছেন যে মার্চ 2025 অনুযায়ী এখানে যে ইনভেস্টিং এই যে আগের তুলনায় এখন দেখুন এখানে ক্যাশ ফ্লো কিন্তু পজিটিভে রয়েছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিতে দেখুন যে এখানে 6,443, সেখানে কিন্তু পজিটিভ অ্যাক্টিভিটি এখানে আমরা লক্ষ্য করছি। নেট ক্যাশ ফ্লো এখানে রয়েছে 5,258। ওকে, তো এখানে নেক্সট যেটা বলবো সেটা FII আর DII আর গভর্নমেন্ট তিনটে এই জিনিসটা আমি বলেছি যে এটা দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিংস। অ্যান্ড FII ফরেন ইনস্টিটিউট ইনভেস্টমেন্ট, যেখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন যেখান থেকে বেরিয়েছিল, কিন্তু DII কিন্তু এই যে এদের এই কোম্পানিটা সম্পর্কে ভালো আইডিয়া রয়েছে। DII দেখুন কত সুন্দরভাবে কিন্তু এখানে তাদের শেয়ারটাকে কিন্তু ইনক্রিজ করেছে এবং গভর্নমেন্টও কিন্তু সামান্য পরিমাণে তাদের শেয়ারকে এখানে ইনক্রিজ করেছে। 0.06 ছিল আর এখন 0.07% হয়ে গিয়েছে। তো এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। তো
তো আপনি ভেবেচিন্তে দেখতে পারেন এই স্টকটিতে ফান্ডামেন্টালি স্ট্রং দিক রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি অল্প অল্প করে 3টে স্টকের ভিতরেই করতে পারেন। তাছাড়া আপনি নিজে অ্যানালাইসিস করে যে কোনো স্টকের ভিতরে একটা স্টকের ভিতরেও চাইলে করতে পারেন। নেক্সট যে স্টকটির কথা বলবো সেই স্টকটির নাম হচ্ছে হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড। তো হ্যাভেলসের নামও কিন্তু আমরা কম বেশি সবাই জানি। হ্যাভেলস একটা খুব ভালো ধরনের একটা কোম্পানি, যেখানে আমরা প্রতিদিন এই হ্যাভেলসের জিনিস আমরা চোখে দেখতে থাকি, যে আমাদের মাথার উপরে যে ফ্যানটা করে সেটা কিন্তু হ্যাভেলস কোম্পানি, খুব ভালো ধরনের ফ্যান লাইটস কিন্তু এই হ্যাভেলস কোম্পানি ইলেকট্রনিক্স তৈরি করে। বিভিন্ন ধরনের এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ওয়াটার হিটার্স, পাওয়ার ক্যাপাসিটার্স, তো বহু কিছু কিন্তু এই হ্যাভেলস ইন্ডিয়া এই যে কোম্পানিটা রয়েছে এরা কিন্তু সবসময় তৈরি করে থাকে। এদের দেশে বিদেশে সব জায়গায় কিন্তু এই হ্যাভেলস কোম্পানি তাদের ইলেকট্রনিক্স গ্যাজেটস এবং ইলেকট্রনিক্স যে সমস্ত পার্টস এরা তৈরি করে সেগুলোকে কিন্তু বাইরের দেশে রপ্তানি করে থাকে। তো এখানে দেখুন হ্যাভেলসের যে মার্কেট ক্যাপ রয়েছে এটা হচ্ছে 95,001 করোড়। এদের কিন্তু মার্কেট ক্যাপ, স্টক পি রেশিও 64। এখানে স্টক পি রেশিওটা একটু হাই হয়ে গিয়েছে, কিন্তু আমি শুধু বলেছি যে শুধুমাত্র পির উপর ডিপেন্ড করে কোনো একটা স্টককে কিন্তু সেইভাবে ফান্ডামেন্টালি ওই রকমভাবে নেওয়া যায় না যে পি বেশি হয়ে গিয়েছে বলে সেই স্টকের ভিতরে আমি ইনভেস্টমেন্ট করব না। তো এখানে দেখুন আরওসি যেটা রয়েছে এটা খুব ভালো রয়েছে, 25% কিন্তু এর আরওসি রয়েছে। প্রোমোটার হোল্ডিং দেখুন প্রায় 60%-এর আশেপাশে কিন্তু এর প্রোমোটার হোল্ডিং রয়েছে। সেলস গ্রোথ খুবই ভালো, আপনি দেখতে পাচ্ছেন 17.2% কিন্তু এর সেলস গ্রোথ রয়েছে। ইন্ট্রান্সিক কভারেজ 28.8, আমি এটা বলে দিয়েছি কি জিনিস, আগে আপনি দেখতে পারেন ভিডিও সামনে নিয়ে গিয়ে কেটে সামনে আপনি দেখতে পারেন যে কি জিনিস। তারপরে এই যে সিএফ অপারেশন বাই সিএফ অপারেশন পিও, এটা আমি বলে দিচ্ছি। সিএফ অপারেশনটা কি জিনিস, যেই কোম্পানিটা এদের যে ইলেকট্রনিক্স যে সমস্ত ম্যাটেরিয়ালসরা তৈরি করে সেগুলো বাদ দিয়ে অন্য যে সমস্ত জায়গায় ইনভেস্টমেন্ট করে রেখেছে সেখান থেকে যে ইনকামটা এরা জেনারেট করেছে সেটা কিন্তু এইখানে শো করছে। ওকে, তো ডিভিডেন্ড আপনি এখানে দেখতে পাচ্ছেন মেন জিনিসগুলো 0.66, আর এর বুক ভ্যালু 133। বাই এনি চান্স কোম্পানি যদি কোলাপস হয়ে যায় তাহলে 133 টাকা করে আপনি কিন্তু পাবেন। 1,500 টাকায় 133 টাকা যদি কোলাপস হয়ে যায়। কিন্তু এটা এই 133 টাকা করে দেওয়ার ক্ষমতা কিন্তু এর ভিতরে কত টাইমস রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন 28.8 টাইমস। তো এটা কিন্তু খুবই ভালোই। তো সহজে কিন্তু সব কোম্পানি কলাপস হয় না, তো খুবই খারাপ কন্ডিশন না হলে কিন্তু কোম্পানি কলাপস হবে না। তো এখানে দেখুন লং টার্মে 10 ইয়ার্সে যদি আমি দেখি তো হ্যাভেলস কীভাবে এর স্টকটিকে ওপরে নিয়ে গেছে। বর্তমানে যে ডিপটা এসছে মার্কেটে, যে কারেকশানটা এসছে, এটা কিন্তু আমাদের একটা খুব ভালো ধরনের বাইং অপরচুনিটি রয়েছে। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে কোম্পানি এখানে যে ডেপ্ট রয়েছে কিনা। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন দ্য ডেপ্ট একদম এখানে নেই বললেই চলে। কোম্পানি ইজ অলমোস্ট ডেপ্ট ফ্রি, এখানে কোনো ডেপ্ট নেই বললেই চলে। সমগোত্রীয় কোম্পানিগুলো দেখুন, এখানে দেখুন এই যে ডিকশন টেকনোলজি, এদের কত পি রেশিও কত হাই হয়ে গিয়েছে। সমগোত্রীতে যদি আমি কম্পেয়ার করি তো পি রেশিও কিন্তু ম্যাটার করে না, আরও অন্যান্য ফান্ডামেন্টাল যেগুলো রয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনি চাইলে দেখতে পারেন। ওকে, তো এবার আমরা প্রফিট অ্যান্ড লসে দেখবো যে অ্যাকচুয়ালি কোম্পানিটা প্রফিট করছে নাকি লস করছে। তো আপনি এখন দেখুন যে মার্চ 2024 অনুযায়ী এদের সেলস যত ছিল 18,590 কোটি টাকা ছিল, এবং এখানে দেখুন মার্চ 2025-এ 21,778 কোটি টাকা কিন্তু এদের সেলস বেড়েছে, এবং তার সাথে সাথে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন অপারেটিং প্রফিটও কিন্তু কত সুন্দরভাবে এখানে ইনক্রিজ হয়েছে। রিটার্ন অন ইকুইটি আপনি এখানে দেখতে পাচ্ছেন অল ওভার 19-20% কিন্তু এখানে রিটার্ন অন ইকুইটি রয়েছে। আচ্ছা, এবার যেটা দেখব শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একটু দেখে নিই। তো এই জায়গাটায় দেখুন যে এখানেও কিন্তু সেম জিনিস হচ্ছে যে এফআইআই কিন্তু মার্কেট ক্র্যাশ হওয়ার সাথে সাথেই কিন্তু এই এফআইআই এখানে কিন্তু এদের শেয়ার হোল্ডিং এখানে কিন্তু বাড়িয়েছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন 22.31% কিন্তু এদের শেয়ার হোল্ডিং ইনক্রিজ হয়ে গিয়েছে। তো আপনি এখানে কিন্তু 3টে যে স্টক আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম, তো আপনি আরও চাইলে অন্যান্য স্টককেও কিন্তু এইভাবে অ্যানালাইসিস করতে পারেন, এবং অ্যানালাইসিস করার পর কিন্তু আপনি চাইলে এই মার্কেটে যে ক্র্যাশটা হয়েছে এই ক্র্যাশের মধ্যে ভালো এখন ইনভেস্ট করলে কিন্তু ভবিষ্যতে একটা ভালো ধরনের প্রফিট আপনি সেখান থেকে জেনারেট করতে পারবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।